নমস্কার। নমস্কার ম্যাডাম। আমি 100তে 100ই দিতে চাই। ঘরে বসে নিজের সংসারও দেখা হবে এবং ধূপ তৈরি কাজটাও করা যাবে। মহিলাদের জন্য এই যে ধূপ তৈরির কাজটা খুবই ভালো। হ্যাঁ, এখানে এসে স্যারের সঙ্গে যোগাযোগ করো মন থেকে মন থেকে পুরো অবশ্যই। দিল সে একদম। আমি 100তে 100, কারণ আমার ওয়াইফ যখন 100তে 100 দিতে, আমি তা কম দিতে পারি না। জীবনে সাফল্য লাভ করবেন, আমরাও করেছি, আমরা এগোনোর চেষ্টা করছি। আপনারা এখানে আসুন, এসে পরিচিত হন। নমস্কার। নমস্কার ম্যাডাম। তো আপনারা কোথা থেকে এসেছেন, আজকে যে মাল নিয়ে এসেছেন সেটাই আপনারা বলুন যে আপনারা কিসে মাল নিয়ে এসেছেন, কিভাবে মাল নিয়ে যান বা কিভাবে মাল নিয়ে আসেন। আমরা বীরেন্দ্রনগর উত্তরপাড়া থেকে এসেছি, থানা পলবা। ম্যাডাম গাড়িতে- সবসময় ম্যাডাম হ্যাঁ, আমি সঙ্গে করে নিয়ে আসি। খুবই ভালো জিনিস, একদম সঙ্গে করে কারণ হচ্ছে কাজটা করেন উনি একদম ওনার এতেই আমি ওনাকে নিয়ে কিছু এসেছি। বুঝতে হবে ওনাকে। প্রথম যখন এসেছিলেন কি দেখে এসেছিলেন? আমি ইউটিউব দেখে এসেছিলাম। প্রথম যখন এসেছিলেন ইউটিউব দেখে এসেছিলেন? হ্যাঁ। আচ্ছা, ইউটিউব দেখে আসার পরে একটা সংশয় তো ছিল, হ্যাঁ অবশ্যই, প্রথম তাই তো তো? হ্যাঁ। যে আমাদের ঠিকঠাক হবে কিনা বা কিরকম হবে, মানে ভিডিও দেখার পরে যেগুলো জেনারেলি হয়। ভিডিও দেখে তখন ভালো লেগেছিল, হ্যাঁ। তারপরে আমরা এসেছিলাম এখানে। আর যখন মেশিনে আমরা ট্রেনিং এ আসি তখন দেখে মনে হচ্ছিল করতে পারবো কিনা, জিনিসটা কিরকম ব্যাপার। এসে 2 দিন 3-4 দিনের ট্রেনিং এর পর একটু একটু মানে ভালোই শিখে গেছিলাম। তারপরে বাড়িতে গিয়ে প্রথম 1 সপ্তাহ খুব চাপ লাগছিল যে কিরকম ভাবে কি হবে, করতে মানে পারছি না ঠিক করে, মেশিনটাও ঠিকভাবে চালাতে পারছি না। এখন আর ওটা কিছু মনে হয় না। এখন একদম 70-75 আমরা চলছে। হ্যাঁ, আমরা কি বলেছিলাম আগে প্রথম যে মানে 15 দিন থেকে 1 মাস আপনি একটু ট্রাভেলে যাবেন। আমি হ্যাঁ, পারছি না তো travel। সেরকম, কিন্তু প্রচুর জলদি আমি অতটা 75, স্পিড করতে 80, না। 90 বেশি চালিয়ে বসে না, বসে আমি এই বসে বাসে গেছি। আমি ওই মজা মাখানো ইয়ে করা, রেডি ও তো করা, বেরিয়ে যায় হাতে হাতে গাড়ি সব নিয়ে। জগিয়ে দেওয়া, আমি আমি থাকি বেশি মেশিনে। তো ব্যবসাটা করে প্রথম আমার প্রচুর চাপ লাগতো, মানে কি করব 1 সপ্তাহ মানে 15 দিন মানে দুক্ষেপ যে দিতেলাম, মানে আদেও করতে পারবো কিনা। তারপরে এখন মানে দুক্ষেপ 4 ক্ষেপ নিয়ে যাওয়ার পর তারপরে এখন একদম অনেকটা ইজি হয়েছে। অনেকটা ইজি হয়ে গেছে। হ্যাঁ। তো প্রথম যেটা প্রথমে যে বিশ্বাস জন্মানোটা, যে প্রথম হ্যাঁ। দিকে এসেছিলেন যে একটা কোম্পানিতে যাচ্ছি, যে কি হবে না হবে, সেই ভয়টা কি এখন যখন এসেছিলেন? প্রথম যে ভয়টা ছিল এখন অনেক মানে ক্লিয়ার হয়েছে। হ্যাঁ। প্রায় নেই। এবার কাজ আস্তে করতে আস্তে করতে আরো একদম মানে এখনো নির্মূল হয়ে যাবে হ্যাঁ, আশা করি। কাজটা আরো যত এগোবো তত আরো মানে যে কোনো কাজের ধাপটা তবে বুঝতে পারবো যে এগিয়ে কত কিরম ভাবে কি করলে কাজটা মানে এগোনো যায়, সেরকম ভাবে বুঝতে হবে নিজেকে। অনেকটা বুঝেছি আগের থেকে। প্রথম এই তো মানে 6 মাস হচ্ছে আচ্ছা, মনে এই হয়। বিজনেসটাতে কোনো ঝামেলা আছে? না, অন্য মানে মাল কোনো বিক্রির কোনো না, না, না। কোনো ঝামেলা নেই। ওইটা সব কোনো ঝামেলা কোনো নেই। ঝামেলা নেই। মানে এই যে ধরুন আমরা বলি যে আপনাদের যে প্রথম প্রশ্ন থাকে, যে প্রথমে সবাই, শুধু আপনারা না, প্রত্যেকের প্রশ্ন আপনারা মাল নেবেন, হ্যাঁ, এইটাই আগে প্রশ্ন কতদিন থাকে। মাল নেবেন? আমাকেও অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে গ্রামের লোকের, যে তুই তো করছিস, এত- মাল কোথায় দেখবি? মাল সারেরাই নিয়ে নেবেন, যেখান থেকে নিয়ে এসছে সেখান থেকে ওনারা আমরা বলি যে আমরা কোম্পানির মাল বলছে, নিয়ে আসি, ওইটাই তো কোম্পানি কি সবকিছু, মাল বিক্রি করাটাই তো ব্যাপার। কিন্তু সেটা এখানে এসে কোনো ধারণাটাই পুরো বদলে গেছে। একদিনও মনে হয়েছে যে আমরা মাল নেবো না? না, না। হ্যাঁ। তার মানে এই ভয়টা কেটে গেছে। আপনি আমাদের দর্শক বন্ধুদের, আপনারা আমাদের পুরনো কাস্টমার, অলরেডি হয়ে গেছেন, চলছে হ্যাঁ। প্রসেস চলছে। যে প্ল্যানিং এ আপনারা ভেবেছিলেন সেই প্ল্যানিং এ কি আমাদের আস্তে 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 আগাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। আর সেই প্ল্যানিং এ আছে। সেই প্ল্যানিং এ আগাচ্ছে। লাস্ট 6 মাস ধরে যে বিজনেসটা করছেন, আমাদের সাথে কোন রকম কোনো সমস্যা কিছু তৈরি হয়েছে? না, কোনো না, সমস্যাই সেরকম হয় সমস্যা না। নেই। এখন অব্দি কিছুই হয় না। এখনো পর্যন্ত কিছু হয় না, না। না। যা যা আমরা বলেছিলাম যে আমরা এইভাবে ট্রেনিং দিই, সেই ট্রেনিং আমরা প্রোভাইড করেছিলাম, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সম্পূর্ণ ট্রেনিং প্রোভাইড করেছিলাম। আমাদের টেকনিশিয়ান সাপোর্ট, যেটা আমরা বলি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি ফোন করলে পাবেন। হ্যাঁ, উনি হ্যাঁ, গিয়েছিলেন, সন্ধ্যে 6টা অবধি উনি দুবার গিয়েছিলেন, দেখেছিলাম। হ্যাঁ। ফোন করলে উনি ফোন ধরেন, অবশ্যই ফোন, যেখানে থাকবে সেখানেই ফোন ধরেন। ফোন করেন। আপনারা এই সাপোর্ট গুলো আমাদের কাছ থেকে পান। অন্যান্য লোকেদের কি বলবেন যারা আপনাদের ভিডিও দেখছে, যে এই কোম্পানিটাকে নিয়ে যারা, দেখুন বিশ্বাসও করতে হবে, বিশ্বাসের বাইরে তো কিছু নেই। না, না, সবকিছু কেউ জিনিস যদি বিশ্বাস। বিশ্বাস না করে তো স্বয়ং ভগবানও তাকে বিশ্বাস করাতে পারে। অবশ্যই। যে বিশ্বাস কোনো ছাড়া কি বিজনেসে করবেন আপনি? বিশ্বাস ছাড়া চলবে না। একদম মানে অবশ্যই। যেটাই প্রথম আপনি স্টার্ট করবেন সেটাতে প্রথম মানে চাপই লাগবে, তারপরে আস্তে আস্তে সেটা যত সেটার সঙ্গে নিজেকে মানে এ করতে পারবেন তত এগিয়ে যেতে পারবেন। মানে হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই যে ধরুন বিজনেসটা করার আগে দাদা তো অলরেডি একটা জব করে, তাই তো? আর আমাদের যেমন ওর কাজ আছে, এটা কাজ করে। সেরকম হ্যাঁ, করে। আচ্ছা, এই বিজনেসটা করার পরে একটা ফ্যামিলিয়ার মনে হয় না যে আগে যে সময়টা আপনাকে দিত না, দাদা এখন সেই সময়টা আপনাকে দেয়? একদম
100% ওই বলবো। মনে হয় কি হয় না? প্রচুর সময় দিতে হতো। আগে তো সময়ই পাওয়া যেত না। এখন দুজনেই মানে পুরো এই যে কথাটা বার করে নিয়ে এলাম তৈরি শুকনোর পর যে দুজনকেই ওটা করতে হয়, আমরা যেহেতু আমরা মানে নিজেরা ঘরে মানে ফ্যামিলি মিলে দেখুন, করছি। এটা আপনারা করছেন এখন পার্ট টাইম, পার্ট টাইম মানে একটা সেপারেট ইনকাম একদম একদম আপনার জন্য করেছে, একদম তাই তো? আমি মানে এটা ওটা কাজ করতে গেতাম মানে করতাম আর কি। বিভিন্ন রকম কথা, আমি ওটা পছন্দ করতাম না, আমি চলো আমি তো ওই যে এটা- vaccine আমি ওনাকে এর জোর করে কাজ ওখানে নিয়ে এসছে, চলো ওই যাবো। বলছে এই তো বাড়িতে এই যে এখানে ওখানে মেয়ে ছেলেরা বেরিয়ে যায়, ওটা ভালো না, আমরা ফ্যামিলি পছন্দ করি না। থেকে ফ্যামিলির নিজেদের- কাজ করো, হ্যাঁ। ফ্যামিলিটাও সংসারও দেখা হবে, সব দেখা সব হবে, দেখা হবে। এইটাই আর কি। বাড়ির থেকে বাইরে বেরোতে হয় না। না না দেখবেন আপনার বাচ্চাও দেখবেন এই মেশিনের মধ্যে ঢুকে গেছে। আমার ছেলে তো করে, আমার ছেলেও তো ছেলে তার মানে- মেশিনে বসে না, ওই মানে Business-টার একটু মধ্যে ঘুরতে involved যায়। হয়ে যায়। হ্যাঁ। মশলা তার টশলা মানে মাখিয়ে আপনি দেয়। ভাবুন, ইনডাইরেক্টলি এখন তো আর একান্নবর্তী পরিবার নেই, না না আমার ছোট খুবই ফ্যামিলি, ছোট ছোট ফ্যামিলি। ছোট ফ্যামিলি মানে বাবা মা ছেলে ছেলে। শ্বশুর শাশুড়ি, এই নিয়ে বাস, বাস, একটা বাস। সংসার। হ্যাঁ, হ্যাঁ। দেখবেন এই বিজনেসটা করার ফলে, ধরুন দাদা যদি রাত্রির 7টায় যদি কাজ শেষ হয়ে যায়, বাড়ি ঢুকতে ঢুকতে 9টা বাজে, 2 ঘন্টা বাইরে একটু টুকটাক যেরকম হয় বন্ধু বান্ধবদের সাথে গল্প টল্প করা, বা বাড়িতে যখন থাকতো, যখন এই ব্যবসাটা ছিল না, তখন দেখবেন এই কাজ ওই কাজ থেকে টুকটাক যে কোনো কাজে ব্যস্ত হয়ে যেত, হ্যাঁ আপনাকে টাইমই দিত না। কিন্তু এই বিজনেসটা করার ফলে কিন্তু দেখবেন এই বিজনেসটা তো টাইম দিচ্ছে, এবং একটা ফ্যামিলি কিন্তু একটা জায়গার মধ্যে, একটা গন্ডির মধ্যে বাস চলে বাস আসছে, হ্যাঁ হ্যাঁ ওইটাই আর তাই তো? তার মানে এই বিজনেসটা থেকে মানে আমরা বলতে পারি যে শুধুমাত্র বিজনেসটা করা কিন্তু ইনকাম না, ইনকাম তো আছে, এটা একটা ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড যেটা হয় যে একটা ফ্যামিলিকে একটা জায়গার মধ্যে এনে মধ্যে এনে দেয়। হ্যাঁ একদম। এটা আছে। তবে আমি যেটা বলতে চাই যে এইটার মধ্যে আমি যদি সময় দিতে পারি, এটাতে মানে প্রফিট আছে। কিন্তু না, আমাদের তো আমরা ছোট ফ্যামিলির মধ্যে সংসার আছে, আমাদের একটু চাষবাসও আছে, সবটাই আছে, সব সবই রকমই আছে। একদম হ্যাঁ সবকিছু মিশিয়ে গুছিয়ে আপনারা হ্যাঁ, করছেন। সময় পরিশ্রম যে দিতে পারবে সে এগিয়ে যাবে। এগিয়ে যাবে, এটাই হচ্ছে বড় কোম্পানির কথা। প্রতি কোনো না, বিশ্বাসযোগ্যতা এটা না, হবে না এরকম কোনো না না না, ওরকম কোনো ব্যাপার না, সব ঠিক আছে। আমাদেরও অনেকে জিজ্ঞাসা করেছে, তোমরা যে এত ধূপ তৈরি করছো, তাহলে কোথায় কি দেবে, দোকান দেখেছো, এই দেখেছো, অনেকে প্রশ্ন করেছে। ঠিক। এরকম ভাবে ধূপ তৈরি করে মানে সবাই যে নিয়ে এসেছি, ওটাও অনেকে মানে আমাদের ভাবছে। ওখানে অনেক অনেক করতে করতে বন্ধ করে বন্ধ দিয়েছে। করে দিয়েছে। আমি বন্ধ, হ্যাঁ। ওরা জায়গায় আমি- পৌঁছাতে পারিনি। আমাদের Main জায়গায় mainly- যেতে হবে। আমাদের মেনলি আমরা যে কোম্পানি থেকে নিচ্ছি, সে কোম্পানি সব নিয়ে নেবে, সবকিছু ওনাদের উপর। আমরা নিয়ে এসেছি মালটা, নিয়ে এসে করছি, আমাদের প্রফিট দেবে, যে তৈরি করে দিচ্ছি তার মজুরিটা আমাদেরকে দেবে, আর সবকিছু আমরা ওখান থেকেই নিয়ে আসি কোম্পানির থেকে। এটাই আমরা বলছি যে আমাদের কোনো ওইসব কোনো ঝামেলা নেই, যে মানে আমাদের কি করে মাল বিক্রি হবে, বিক্রি কি করবো। হ্যাঁ এইসব কোনো বিক্রির ঝামেলা নেই। সমস্যা কোনো নেই। আমরা ওইসব দিকে নেই, আমাদের অত সময়ও নেই যে কি করে কোথায় দেবো, দোকান দেখতে হবে, করতে হবে, কে মনে নেবে। আমাদের সময়। সিস্টেম প্রসেসের মধ্যে কোনো জায়গায় মনে না, হচ্ছে যে না, এই জায়গাটায় ভুল আছে? না 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 না, এই এসব যে মাল সবই নিয়ে ঠিকই আসা, আছে। আপনি কোনো আপনার অসুবিধা নেই। মাল এসে চেক হচ্ছে, আপনি নিজের বুঝতে পারছেন যে এটা আমি বানিয়েছি, তারপরে আমার মালটার রেজাল্ট কি হলো, ব্যাস ব্যাস, আমরা নিজেরাই দেখতে পাই। নিজেরাই আপনাদের সামনে করা হচ্ছে। এখানে কোনো লুকোচুরি না, আছে কিছু? না 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 যে আপনার মাল না রেখে যান, পরে খবর দেবেন। না, না, না না ওসব কিছু হলো না। আপনি এলেন, মাল নিয়ে এলেন, মাল এখানেই আনলোড হয়ে যাচ্ছে, হ্যাঁ। এখানেই খালি হচ্ছে, এখানেই আপনার সামনে test চোখের হচ্ছে, সামনে। আপনার সামনেই হচ্ছে, তাই তো? তার মানে আমরা ট্রেনিং এ যেভাবে যেভাবে করাই, সেম জিনিসগুলোকে আমরা পরে পরে এটাকে রেকটিফাই করি, ঠিক আছে? আচ্ছা, আমাদের দর্শক বন্ধুরা কি বলতে চাইবেন এটা নিয়ে? এক কথা, এটা কি মহিলা, আপনি সব থেকে ভালো বলতে পারবেন, এবার এক কথা বলো। যেহেতু আপনি একজন হাউস ওয়াইফ, আপনি বাইরে থেকে অনেক কাজ টাজ টুকটাক করতেন, সেটাকে বাদ দিয়ে আপনি এই যে শুরু করেছেন এই জিনিসটাকে, অন্যান্য যারা হাউস ওয়াইফ করতে চাইবে তাদেরকে আপনি কি বলবেন, কি বার্তা দিতে চাইবেন? যে আরো দেখুন, এই যে দাদা একটা কথা বললো, অনেক মেশিন পড়ে আছে আপনাদের গ্রামে বা বাইরে, চেনা গ্রামে জানা। নয়, মানে আমাদের পাশাপাশি গ্রাম, পাশাপাশি গ্রাম। আমি খবর নিয়েছি। খবর নিয়েছেন, কিন্তু তারপরেও আপনি আমাদের সাথে এই বিজনেসটা করছেন। তার মানে আপনি যে বললেন যে একটি তারা যে কথাটা বলেছিল সেই ধারণাটা পুরোটাই ভুল, ওরা সেই জায়গায় পৌঁছাতে পারেনি, যেটা মনে হচ্ছিল। ছিল আপনাকে, আমি বলেছিল এরকম কদিন চালাবি, চলবে যে তো, ওরকম মেশিন রে মেশিন নিয়ে এসছে, এরকম অনেকে সব বন্ধ করে ফেলে বন্ধ করে ফেলে রেখেছে। বলছে দেখি আমি নিয়ে যেতে পারি কি আমি করতে ধরে পারি, একটা কি বন্ধু তবে আমি করবো করে আমি, দিয়েছি সেটা যে আমি বলছি। দেখি মনে না। জোর আছে যে আমি করবো, তোমরা করেছো এগিয়ে তো, যাবো। আমিও এগিয়ে দেখি না কত দূর এগোতে পারি। আমি এটাই করে বলছে আমার তখন অন্য সময় হয়তো গাড়ির কাজটা যখন থাকবে না, সেই সময় আমি সেই সময় বসে থাকবো, আমি সেই ওই সময় ঘরটা কাজ কাজটা করবো, করবো। পাঁচজনের সঙ্গে পাঁচজনের এটা সঙ্গে ওটা বসে মানে আড্ডা মারার থেকে তো উল্টোপাল্টা ভালো আড্ডা হবে। মারা, বাজে বাজে কথার থেকে এইগুলো ভালো, এই কাজটা ভালো। অবশ্যই নিজের ঘরে কাজ দর্শক করো, বন্ধুদের একটাই বলবো, আপনারা আসুন, এসে জিনিসটা দেখুন। আমরা বুঝতে পেরেছি, ভালো বুঝেছি, আমরা এসে স্যারের কাছে যোগাযোগ করেছি, স্যারের থেকে আমি অনেক ভালো রেজাল্টও পেয়েছি, এবং আগামী দিনে ইচ্ছা আছে আরো রেজাল্ট ভালো করার, নিজেদের আরো এগিয়ে নিয়ে যাওয়ার। এটাই দর্শক অনেকে বন্ধুদের বলবো। ধরুন এখান থেকে কলকাতায় যাচ্ছে, সকাল 7টা 6টায় ট্রেন ধরে যাচ্ছে, ফিরছে সেই সন্ধ্যা মানে রাত্রি 8টা 9টা 8টা 9টা 10টা, কোনো ঠিক নেই, time 10,000 নেই। 12,000 টাকা ইনকামের জন্য যাচ্ছে, হ্যাঁ। 14 ঘন্টা 15 ঘন্টা টাইম দিচ্ছে।
সেটা যদি এই বিজনেসটা শুরু করে, ঘরের মধ্যে তুমি সব কাজ করে, মানে আমার যে সংসারের যাবতীয় কাজ আমি ফেলে রেখে দিয়ে আবার আমি হয়তো শ্বশুর শাশুড়িকে খেতে দিলাম, তাদের যত্ন করলাম, আবার আমি একটা টাইম ফেলে রেখে আবার সঙ্গে সঙ্গে আমি কাজটার মধ্যে বসতে পারবো, নিজেকে ইনভলভ করতে পারবো। কিন্তু ওইটা বাইরে গিয়ে কোনো কিছু করলে আমার হবে না, পুরো সংসারটাই ছেড়ে রেখে আমাকে যেতে হবে। ঘরের মধ্যে ফ্যামিলি বিজনেসের মধ্যে হলে এটাই মানে বেটার, বেটার। হ্যাঁ, একদম এটা করলেই ভালো, আমি যেটা বলবো। 2:30-3টে থেকে বসে সন্ধ্যের আগে অবধি 20 কেজি মাল বার করে, যদি সারাদিন আমরা বসতে পারি আমরা তাহলে আমরা কত মাল বেরোবে? আমি 20 বসতে পারি কেজি না। বসতেই পারে না। তাও 4G মেশিন, 4G আমার মেশিন 4G মেশিন 20 কেজি মাল তবে আমার আমি মাসিয়ে ঘরে দিয়ে সংসার ঘর আমি বেরিয়ে দৌড় চলে আছে যাই গাড়ি দেখতে নিয়ে, হবে। ও আমার একা 5 জন আমার ফ্যামিলি আছে, আবার একজন আমার জ্যাঠি আছে, 2:30 থেকে 6 জন 3:30 family আছে বসে আমার। 5টা দেখতে হয়, আমার 5টার ছেলে মধ্যে কলেজ 20 কেজি চলে মাল যায়, শেষ। আমি টাইমই দিই না, 2-4 ঘন্টা টাইম দিই, বেশি টাইমও প্রচুর দিই না। হাতে স্পিড প্রচুর, আমি তো দেখে অবাক হয়ে যাই। আমার ছেলে এখন কম্পিউটার সায়েন্সে B.Tech বিটেক করছে। আচ্ছা বাহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো। কোথায় কোন কলেজেও ওই জিস ওই মগরা মংরা, হ্যাঁ ওখানে করছে। ওই ছেলে কলেজ চলে যায়, আর ওই ফ্যামিলিও সংসারটাও দেখা হয়, এর মধ্যে আমি টাইম দিই যখন টোটালি আমার স্ত্রীর উপর সবকিছু, পুরো সংসারের দায়িত্ব, আচ্ছা। সব কাজ করে এই কাজ করছে। আমাদের এখনো মানে এতটা বাড়িতে করছে। এখন মানে কোনো কিছু যদি মানে পুরো কাজের সময় লোক নেই, দিতে পারে, আমি নিজেকেই চিন্তা দেখতে হয় আর করছি কি। যে পুরো সময় দিয়ে কোথায় যাবে। আমি যেইটুকু সময় পাই ওইটুকুই করি যাক, আর কি। আপনাদের ভালো লাগছে, একদম হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে। কোম্পানির সমস্ত কিছু ভালো। আমরা একদম। মানে ইউটিউব দেখেই এখানে এসেছিলাম, আপনার ভিডিও দেখেই এসেছিলাম। আপনার ভিডিওগুলো দেখতাম, আমার ছেলে বলতো মা এরকম যদি ধূপের মেশিন নেওয়া যায় কেমন হয় বলে দেখি, বলতো। আর আমি একদম ইউটিউব দেখতাম। একদিন আমি একটা ভাড়া গিয়েছিলাম, আমার গাড়ি বিজনেস, ভাড়া থেকে এসে বাড়িতে গেলাম, চলো দেখি সন্ধ্যাবেলা ওদিকে কত রাত্রে এলাম, আমরা আমি খালি ফোন করছি যে আমরা যেন চলে না যান, আমি যাবো, আমার আগ্রহ আছে, একদম একে চলো দেখি বলে এখন গেলে হবে, হ্যাঁ হবে চলো বলে প্রথম প্রথম মানে মানে যে আমি কোনো যেটা কাজেরই, করি, আমি আমি যে খুব কাজগুলো করবো তো শিখেছিলাম করবোই। সেগুলোর চাপ আছে। প্রথম প্রথম মনে হবে যে কিরকম যে বিভিন্ন রকম হবে, দড়ি এগোতে বাঁধা, পারবো কিনা। ভ্যাক্সের কাজ খুব হাত জড়ো করে সবই করেছি। তো ওই কাজগুলো আমি আমার A to Z কাজ শেখা, সেলাই ফেলাই সব। ঠিক, ঠিক। এটা দেখুন, এটা তো দরকার। আমার মানে কি, আমার মানে আমি মানে কাজ পছন্দ করি, মানে যে বসে থাকতে ভালো লাগে না, যে একটার পর একটা কাজ শিখবো, এটা আর কি। আর তবে এটা মানে যেটা করছি ভালো, সংসার দেখে যে কাজটা করা, এগিয়ে যাওয়া, এটা একটা মেয়ে ছেলেকে, বাড়ির একদম। বউকে, একা বউ হলে বাইরে বেরিয়ে যাওয়া তো কোনো সম্ভব নয়, এখন সংসার যা ছেড়ে রেখে দিনকাল যাওয়াও যাবে পড়েছে, না। ইনকাম সকলেরই করতে হবে। এখন যা মানে দিনকাল পরে সত্যি সবাইকে ইনকাম করতে হবে। তাহলে কি বাড়িতে বসে সব থেকে মান সম্মানের সহিত, একদম মানে এর থেকে আমার হ্যাঁ। মনে হয় এর থেকে ভালো বিজনেস খুব কম আছে। একদম। এমন একটা প্রোডাক্ট চুজ করতে হবে যে প্রোডাক্টটা সারা বছর সারা বছর সব সময় চলবে, পূর্বে শেষ হয়ে যাবে কিন্তু নেটে এগিয়ে যাবে। পূর্বে শেষ হয়ে হ্যাঁ, গেলে আবার নতুন আবার চাই। নতুন চাই, রেগুলার, ওটা রেগুলারের দরকার। রেগুলার। আমাদের যেমন ভাত মুড়ি আমরা যে খাচ্ছি, ধান চাল খাচ্ছি, খেয়ে পুড়িয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, এইটারও তাই, মানে 10টা-12টা করে মানে ধূপ লাগে একবেলা প্রতিদিন, প্রত্যেক দিনে, প্রত্যেকদিন। এবেলা ওবেলা ধূপ লাগবেই, এক একদিন তো আরো বেশি লাগে ধূপ। এক কথায় আরো তিনটা প্রাইসে কি বলবেন? এই আপনারা এখানে আসুন, হ্যাঁ এখানে এসে স্যারের সঙ্গে যোগাযোগ করুন, স্যারের সঙ্গে মিলিত হন, আপনারা জীবনে সাফল্য লাভ করবেন। আমরাও করেছি, আমরা এগোনোর চেষ্টা করছি। হ্যাঁ, যে জায়গায় আছি আমরা চাই আরো উন্নত জায়গায় যাওয়ার জন্য। আপনারা এখানে আসুন, এসে পরিচিত হন, নিজেদের পরিচিত গড়ে তুলুন, এটাই জানো। নমস্কার ম্যাডাম, আর মহিলাদের জন্য এই যে ধূপ তৈরি কাজটা খুবই ভালো, যে ঘরে বসে নিজের সংসারও দেখা হবে এবং ধূপ তৈরি কাজটাও করা যাবে। 100তে কত দেবেন আরো তিনটা প্রাইস? আমি 100তে 100ই দিতে চাই মহিলাদের জন্য, মানে মহিলাদের জন্য আর কি, এই কাজটার যা জন্য। সার্ভিস বলি, যা যা কথা বলি, হ্যাঁ তাই তাই মেলে। হ্যাঁ অবশ্যই। মানে আরো তিনটা প্রাইস আজকে যেদিন আপনাদের সাথে কথা হয়েছিল, যা যা বলেছিলাম সেম কথা মিলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদা 100তে কত দেবেন? আমি 100তে, কারণ আমার ওয়াইফ যখন 100তে দিয়েছে, আমি তার কম দিতে পারি না। 100তে 100ই, হ্যাঁ। আমার মন থেকে মন থেকে পুরো অবশ্যই। দিল সে একদম। অবশ্যই। ঠিক আছে। আর এটা শুনে মানে ভেবে ভালো লাগছে না যে আজকে বহু বছর পরে, মানে বিয়ের অনেক দিন পরে, আপনার ছেলে বিটেক করছে, মানে অলরেডি মানে 20-22 বছর, ছেলের বয়স 20 ছেলের বয়স বছর। 20 বছর, হ্যাঁ। তার মানে মোটামুটি 21-22 বছর বিয়ে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, 23 23 বছর। বছর। এই 23 বছর পরে আবার যে সেই তখনকার একটা ফিলিংস, সবসময় কাছে থাকার বা সবসময় একটা ফ্যামিলি, হ্যাঁ, অবশ্যই। তো সেটা ভেবে সব থেকে ভালো লাগার কথা হচ্ছে
ম্যাডামের? না না, আমরা যখন মানে ধূপটা যে আমরা ধূপ শুকনোর পর তো আমাদের বাঁধার ব্যাপার আছে, মাপার ব্যাপার আছে, আমরা সবসময় দুজনে ঘরে একসঙ্গেই ওটা করি। টিভি দেখতে দেখতে হয়তো করলাম, হ্যাঁ একসঙ্গে থাকা বিটা সময়টা সবসময় আমরা একসঙ্গে থাকি। সময়টা এ যখন বাইরে কাজ করলে আবার চলে আসে, আমরা একসঙ্গে কাজগুলো করি। কাজটা মহিলাদের জন্য ভালো। যাই হোক, অসংখ্য ধন্যবাদ, নমস্কার। ভালো থাকুন, কাজ করুন। একটাই কথা বলবো, কাজ করুন। আরতি এন্টারপ্রাইজ যা বলে সেটা করে। যদি কোনো রকম কোনো সমস্যা তৈরি হয়, আপনি অবশ্যই আমাদের অফিসে বলুন, আমি আছি, তার তুরন্ত সমাধান হবেই হবে। ঠিক আছে, ঠিক আছে, কারণ কাজ করতে গেলেই ভুল হয় লোকের, ভুল মানুষ তাই মাত্র। না? ভুল মানুষ মাত্রই ভুল হবে। ভুল হলো তার রেকটিফিকেশন আমরা করবো। কাজ করে যান, যেভাবে মাল দিচ্ছেন এইভাবে মাল দিতে থাকুন, আরো বাড়ান। আমাদের মাল নেওয়াতে কোনো সমস্যা নেই, শুধু মাল দিতে থাকুন, ব্যাস কাজ করুন, মাল দিতে থাকুন, এইটুকু আমি বলতে পারি। ঠিক আছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ দাদা।